আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এটা বাংলার একটি অতি পরিচিত ছড়া। রঙের উৎসবের আগে এই ছড়া বাংলায় মুখে মুখে ঘোরে। এখন যা ন্যাড়া পড়া, সেটাই আবার বাংলার বাইরে হোলিকা দহন। হোলি ও দোল নিয়ে নানা মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয়। শুধু কোথাও বলে চাঁচড় পড়া, কোথাও পড়ে ন্যাড়া পড়া, আবার কোথাও হোলিকা দহন। তবে এই উৎসবের পিছনে আধ্যাত্মিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। রাজা হিরণ্যকশিপু, তিনি রাক্ষস রাজ, পরম শক্তিশালী। শক্তির দম্ভে তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন। তিনি তার প্রজাদের পুজো পাঠ এবং যে কোনো প্রকারের ধর্মাচরণ বন্ধ করে দেন। প্রজারা তাই অন্য কোনো দেবতার পূজা করতে পারত না। এদিকে অমরত্ব লাভের জন্য রাক্ষসরাজ ব্রহ্মার তপস্যা করতে শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দেন। 1 নম্বর, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। 2 নম্বর, ঘরের ভিতর বা বাইরে তার মৃত্যু হবে না। দিনে বা রাতে তার মৃত্যু হবে না। কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না। এবং এমনকি জল, ভূমি ও শূন্যেও তার মৃত্যু হবে না। এহেন বর লাভের পর হিরণ্যকশিপু ভাবতে থাকেন তিনি অমর হয়ে গেছেন। ঈশ্বরের ভক্তদের উপর তার অত্যাচার বাড়তে থাকে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত। তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করতেন। তিনি তাকে অনেকবার নিষেধ করেছিলেন, কিন্তু প্রহ্লাদ তার সিদ্ধান্তে অনড়। তার মতে ঈশ্বরই সর্বশক্তিমান। বিষয়টি হিরণ্যকশিপুর আত্মমর্যাদায় চরম আঘাত হানে। প্রিয় পুত্র ধীরে ধীরে চরম শত্রুতে পরিণত হন। শত্রু নিধনে তিনি নানান পরিকল্পনা রচনা করেন, কিন্তু ন্যাড়া পড়ার পূজার উপকরণ কিছু ব্রাহ্মণরা দিয়ে থাকেন। সেখানে নাকি লাগে গোবর, মালা, গোবরের তৈরি হোলিকা আর প্রহ্লাদের মূর্তি। তার সাথে সাথে ফুল, মালা, সাদা সুতো, গুড়, গোটা হলুদ, মুগ ডাল, আবির, নারকেল, 5 ধরনের শস্য, গুজিয়া, মিষ্টি, ফলমূল এবং পরিশেষে সাবান। পূজার নিয়ম অনুসারে বলা হয়েছে, ন্যাড়া পড়ার আগে পূজার উপকরণ ছাড়াও 4টি মালা আলাদা করে রাখতে হয়। এই মালাগুলোর মধ্যে একটি পূর্বপুরুষের, একটি হনুমানজির, একটি শীতলা মায়ের এবং 4র্থটি পরিবারের উদ্দেশ্যে। ন্যাড়া পোড়ানোর আগে সুতো দিয়ে স্তূপাকৃতি উপকরণের চারপাশ বেঁধে দিতে হয়। তারপর 3 বা 7 বার প্রদক্ষিণ করতে হয়। এবার ন্যাড়া পড়ার পুজোর বাকি সমস্ত উপকরণ রেখে জল দিয়ে অর্ঘ্য দিতে হয়। উপস্থিত সকল সদস্যদের কপালে তিলক লাগাতে হয় এবং এরপরেই হোলিকায় আগুন দান। বিশ্বাস, ন্যাড়া পড়ার ছাই